আয় আমার বাবা। সেতে যদি কারো ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিলে জানে আগে মা। কে জানে, কে জানে, কে জানে, কে জানে? ওই মা কার কার নাই? হাত তুলো দেখি, ওই মা কার কার নাই? মজা কইরা ওই হারানো মাকে ডাক দাও বা। ও আবার গর্ভধারিণী দুঃখিনী মা, যত ডাকবা কিন্তু মাই কোনদিন ছাড়া দিবে না। ছোট্ট করে ঘটনাটা শেষ করে দিই, লম্বা কথা শর্ট করে দিলাম। ছেলেটা রওনা দিয়ে গেল, সময় শেষ হয়ে গেল, ছুটি শেষ, রওনা দিয়ে গেল। আমার বন্ধুগণ রওনা দিয়া যখন চলে গেল, ফেরিঘাট মাওয়ায় লঞ্চ পারাপারে উঠলো, পিনাক ৬ ছোট্ট লঞ্চে। লঞ্চটা যখন পদ্মা নদীর মাঝখানে, হঠাৎ কাল বৈশাখী ঝড়, তুফানের কবলে লঞ্চ। সন্তান কান্না করে, ফোনটা দিয়া মাকে বলে, মা তোমার স্বপ্ন সত্য, ঘটে যাবে তোমার স্বপ্ন মাগো, বাস্তব হবে গো মা। দোয়া চাই গো মা, বাঁচার আশা নাই। যদি হায়াত থাকে বেঁচে আসবো, দেখা হবে। আর যদি হায়াত না থাকে, লঞ্চ ডুবিতে মারা যায় মাগো, আমার জন্য দোয়া কইরো। ও মাগো আর একটা কথা শুইনা রাখো, যদি আমার এই লঞ্চ ডুবিতে মারা যায়, মরণ হয়, আব্বাকে নিয়ে আইসা নদীর কিনারে লাশ তালাশ কইরা লাশ পাইলে বাড়িতে নিয়ে যাইও। মসজিদের কিনারে দক্ষিণ পাশে দাদার কবরের পাশে আমার কবর দিও গো মা। এই কথা বইলা মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকাইয়া ঝাঁপ দিলেন। সন্তানের আর খবর নাই। মোবাইল করে, মোবাইলে বলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। আল্লাহ ছেলের জীবনের শেষ আশা ছিল মসজিদের পাশে দাদার কবরের পাশে ঘুমাবে। আল্লাহ হয়তো কবুল করেছেন ওই পদ্মা নদীর লাশ বরিশালের নদীতে ঢুকাইয়া ৩ দিন ৩ রাত্র পরে ওই গাবখান ব্রিজের খাম্বার সাথে আইনা ভিড়ায় দিল বাড়ির দরজায়। ওই আল্লাহ এখনো আসেনি রে যুবক, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। ডাক দাও আল্লাহ। বড় রাত্রে বর্ষিওয়ালা বর্ষি বাইতে গিয়া লাশ দেইকা তিরিপল নাইনে ফোন দিছে, রাজাপুর থানায় নিয়ে গেছে লাশ। প্যান্টের পকেট চেক কইরা মোবাইলটা পাইলো, মোবাইল খুইলা সিমটা ঢুকাইয়া দারোগার ফোনে যখন ফোন দিল, ফোনে দেখে মায়ের সাথে যেই কথা বলছে, মায়ের নাম্বার। চলে গেল সন্তানের মায়ের কাছে, সন্তানের ফোন দেইখা মা কান্না করে আর বলে, সন্তান বাবা তুই কই, বাবা তুই কই? এত তালাশ করলাম পদ্মা নদীর কিনারে, বাবা তোমারে পাইলাম না। দারোগা এবার কি জবাব দেয়? ও চাচি, আমি তোমার ছেলে না, আমি রাজাপুর থানার ওসি। তোমার ছেলে হয়তো লঞ্চ ডুবিতে মারা গেছে। হা, তাড়াতাড়ি নিতে আসো, লাশের অবস্থা ভালো না, গলে গেছে, পচে গেছে, পচা গন্ধে কিনারে যাওয়া যায় না। মা বাবা দুইজন থানার কিনারে যায়, দেখে হাজার হাজার মানুষ দূরে বৈশা লাশ দেখতেছে, কেউ নাকে রুমাল, কেউ কাপড় দিয়ে দেখতেছে। মা দৌড়ায় যায়, জিজ্ঞাসা করে, তোমরা কেন দূরে, কিনারে চলো। এবার সবাই জবাব দেয়, চাচি কিনারে কেমনে যাব, পচা গন্ধ। মা তখন বুপসাক প্রায় আর বলে না, মিথ্যা বলো, কই আমার নাকে পচা গন্ধ লাগে না। দৌড়াইয়া যাইয়া মা বাবা দুইজন সন্তানের লাশের উপরে আছাড় খাইয়া পড়ল। ওই সাংবাদিক লেখছে, মা একদিক থেকে বুকের দিকে নেয়, আর একদিক থেকে মা বুকের মধ্যে যায়।
মা বাবা সন্তানের পচা লাশ বুকের মধ্যে লইয়া মা এক গালে সুমায়, বাবা আর এক গালে সুমায়। সাংবাদিক কয় যখন মা চুমা দিছে সন্তানের পচা গালে, সন্তানের পচা গোস্ত মায়ের ঠোঁটে লাগিয়া যায়। মা ওই পচা গোস্ত হাত দিয়ে সারার বলে কই আমার বাবা, লাশ থেকে পচা গন্ধ আসে না? বাবাই চুমা খায়, বাবার গা ঠোঁটের মধ্যে সন্তানের পচা গোস্ত লাগে, কিন্তু বাবার ডাকে সন্তানের পচা গন্ধ লাগে না। ও সন্তান, কে আছো আমার মতো খবর পড়া মা নাই বাবা নাই? আজ ওই বাবারে পাইবা না, বাবার কিনারেও যাইতে পারবা না। এই ময়দানের মধ্যে আমি দেখতে চাই কার কার বাবা আছে, দুটি হাত আল্লাহকে দেখাও। এ যুবক দাঁড়াও দেখি কার কার বাবা আছে, একটু দাঁড়াও, দাঁড়াও দেখি কার বাবা আছে, বাবা আছে দাঁড়াও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন বলে ডান হাতটা কপালে মোছা দেওয়ার বলো আল্লাহুম্মা আমিন। আমার বাবার হায়াত বাড়াও, ডাইনে বামে তাকায় দেখ, তোর মতো অনেক যুবক আছে দাঁড়াইতে পারে নাই, বাবা নামক সম্পদটা দুনিয়ায় নাই। যার বাবা এই মাঠে নাই সে বসেন, আর যার বাবা মাঠে আছে মনে করেন একটু দাঁড়ায় থাকে, নজর করেন ডাইনে বামে তাকান, দেখেন বাবাই কই। ওই বাবার মতো যদি পারো, বাবার নেককার সন্তান যদি হও, বাবার ভাঙ্গা গালের মধ্যে যাই একটা চুমা লাগাও, দেখি দেখি কোন সন্তানটা বাবার নেককার সন্তান। এই সন্তান যাইয়া বাবার ভাঙ্গা গালে চুমা দাও, বাবার গলাটা জড়ায় ধরো। এই ময়দানে আমার বাবাও নাই, মাও নাই, এই ময়দানে আমার জোরের ভাইও নাই। যার বাবা নাই মা নাই, জোরের ভাই থাকলে ছোট ভাই দৌড়া যায়, বড় ভাইয়ের গলাটা জড়ায় ধর, হয়তো বা জীবনের শেষ মাহফিল। এই সুযোগ মনে হয় আর আসবে না। দেখো তালাশ করে বাবারে বিশ্রায় পায় না। এই সন্তান কার? এই বাবার মাঠে থাকলে ছেলের একটু আহ্বান করো, হাতটা উঁচু করে ইশারা দাও। এ সন্তান কে আছে? ওই যে ওই যে ওই যে, মাশাআল্লাহ, দৌড়াও দৌড়াও, বাবার গলাটা জড়ায় ধরো। এই ময়দানে কে আছো, কে আছো? ছোট ভাই বড় ভাই দারে বিশ্রাইয়া তালাশ কইরা যায়, গলাটা জড়ায় ধর। ময়দানে কে আছো আমার বাবার মতো দৌড়ে আইসা সন্তান হিসাবে জড়ায় ধরবা, তোমার গালে কপালে চুমা দিব, আর বাবা মনে করে তোমার কাছ থেকে আমি দোয়া নিব। কে আছো আমার বাবা হইবা? কে আছো আমার একটা মুরব্বী আসো? কে আছো আমার জোরের ভাই হইবা? কে আছো আমার জোরের ভাই হবি? আল্লাহ আমার ভাই, আমার মুরব্বীরা, বাবারা, অতএব পারো নাই ভাই ভাইয়ের কাছে যাইতে, আমার ভাইরা লাগবে না, বাড়িতে যাইও, ভাইরে শত্রু বানাইও না। এই মুহূর্তে কে আছো রে ভাই? বাবা নাই মা নাই, হাত তোলো, বলো আমার মা নাই বাবা নাই। আহারে আহারে আহারে, অনেকেরই তো আহা, মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই। এতিমের দল, মায়ের কথা যদি মনে হয় থাকে, বাবার কথা যদি মনে হয় থাকে, ওই বাবার বাড়িতেই থাকো, ওই বাবার বানানো ঘরেই থাকো, ওই বাবার কাটা পুষ্কুনির মাছ খাও, ওই বাবার রেখে যাওয়া টিউবওয়েলের পানি খাও। আজকে শুনলাম এই মাদ্রাসায়, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার ছাত্ররা টিউবওয়েলের অভাবে, পানির অভাবে, ওই নদীর লোনা পানি দিয়ে ওজুর করে, লোনা পানি দিয়ে গোসল করে।